আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি নয়নকে ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স উইথ নয়ন এবং সলিডারিটি আজি ফ্রান্সের পক্ষ থেকে ফ্রান্সের যে জীবনযাপনের বিষয়টা নিয়ে আপনাদের যে সকল প্রশ্ন থাকে সে সকল প্রশ্নর উত্তর দেওয়ার জন্য আপনারা যদি চান কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্ন করতে পারবেন এবং ইতিমধ্যে অনেকেই যে সকল প্রশ্ন করেছেন সে সকল প্রশ্নের উত্তর আমি আজকে দেব, কারণ এগুলো প্রশ্নের উত্তর পেলে সবাই উপকৃত হবে। এটার জন্যই প্রথমত যে জিনিসটা প্রশ্নটা আসছে সেটা হলো, আপনারা জানেন যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভুনো হোতাইও আসার পরবর্তীতে সার্কুলার বের করা হয়েছে। সেই সার্কুলারটাতে উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে আহ, যারা কিনা ওদুসেন শহরের প্রিফেকচারেতে কাগজ জমা দিচ্ছেন, স্যালারি কার্ড হোক বা অন্য কোনো কার্ড হোক না কেন, আপনারা যখন জমা দিচ্ছেন তখন আপনাদের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। অনেকে প্রশ্ন করছেন লিখিত যেহেতু পরীক্ষা দিতে হচ্ছে তাহলে কি এইখানকার যে সার্টিফিকেট রয়েছে ভাষার সার্টিফিকেট সেটা আর কি দিতে হবে না, নাকি সেটাও দিতে হবে? আপনাদের ভাষার সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, কিন্তু তার পরবর্তীতেও এই পরীক্ষাটা তারা নিচ্ছে দেখার জন্য আপনারা কতটুকু এইখানকার ফ্রান্সে অভ্যস্ত হতে পেরেছেন, কতটুকু ফ্রান্সের সবকিছু জানতে পারেন। এটা এক ধরনের সারপ্রাইজ যে প্রশ্ন করে থাকে স্কুলে যখন পড়াশোনা করতেন তেমনই একটা করে থাকে। সাথে করে যদি কেউ নিয়েও যায় আপনাদের, তখন কিন্তু সাথের ব্যক্তিকে বের করে দেওয়া হয়, আপনাদের পরীক্ষাটা আপনাদেরকেই নিজেই দিতে হয়। এটা হলো বিষয়টা। এবং সাথে করে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর কিন্তু উত্তর লিখিত দিতে হয়। অনেক সময় দেখা যেয়ে থাকে অনেকেই বলতে পারে কিন্তু লেখার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। লেখার ক্ষেত্রে যেহেতু পরীক্ষা দিয়ে আপনাদের সার্টিফিকেট নিয়ে থাকেন, তো কতটুকু ভালো করে পড়াশোনা করেছিলেন সেটাও কিন্তু দেখার বিষয় হয়ে থাকে। সাথে করে আরেকটা জিনিসও, অনেকে কিন্তু দেখা যায় যে শর্ট টাইমের যে কোর্সটা রয়েছে সেই কোর্সটাও কিন্তু করে সার্টিফিকেট নিয়ে থাকে, মনে করে শুধু সার্টিফিকেটে দিলেই হবে, কিন্তু আসলে কিন্তু তেমনটা কিন্তু না। এখন কিন্তু পরিবর্তন হচ্ছে, প্রত্যেক প্রিফেকচার তাদের মন মতো করে অনেক সময় দেখা যাচ্ছে নিয়ম গড়ছে, তার উপরে ভিত্তি করে তারা ফাইলগুলোও দেখছে। এইটা প্রথম যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নের উত্তর। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আরেকজন আরেকটা প্রশ্ন করেছিলেন ফ্রান্সের ন্যাশনালিটির বিষয়টা নিয়ে, যে তিনি 2024 সালেতে ন্যাশনালিটির জন্য আবেদন করেছেন। তো সেক্ষেত্রে তার এখন যে সার্কুলারটা বের করা হয়েছে সেই সার্কুলার উপরে ভিত্তি করে আহ, নতুন যে লেভেলটা করা হয়েছে B2 সেটা তার জন্য প্রযোজ্য হবে কিনা, বা তাকে পুনরায় আবার সার্টিফিকেট দিতে হবে কিনা, এমনটা তিনি প্রশ্ন করেছিলেন। আসলে যে সার্কুলারটা ইতিমধ্যে বের করা হয়েছে যেখানে উল্লেখ করা ছিল, যে নিয়মটা পাশ করা হয়েছিল 2024 সালের জানুয়ারি মাসে, ওখানে উল্লেখ করা হয়েছে যদি কিনা কোনো ধরনের ডেক্রের মাধ্যমে তারা যদি চায় তাহলে তার আগেই 26শে জানুয়ারির আগেই তারা ওটাকে অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারে। তা না হলে জানুয়ারি মাসের 2026 সালে থেকে B2 লেভেল যেটা রয়েছে ন্যাশনালিটির ক্ষেত্রে সেটা শুরু করে দেওয়া হবে। তার আগে যারা কিনা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু, যেহেতু এখন পর্যন্ত B1 লেভেলটা চাচ্ছে, তাহলে আপনারাও B1 লেভেল দিয়েই ওটাকে জমা দিতে পারেন। পরবর্তীতে আপনাদের কাছে বেশিরভাগ সম্ভব, ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলা যায় না, তিনি আবার যদি অন্য কোনো কিছু নিয়ম না বের করে তাহলে সেটার উপরে ভিত্তি করে বলা যাচ্ছে যে এখন পর্যন্ত আপনারা B1 দিয়েই আবেদন করতে পারবেন, এবং B2 লেভেল যখন পাশ করানো হবে তখনও আপনাদের আর B2 লেভেলের সার্টিফিকেটটা দিতে হবে না, যারা কিনা আগে আবেদন করে রাখবেন অবশ্যই। এটা হলো প্রশ্নের উত্তর। আরেক ভাই প্রশ্ন করেছেন, সরাসরি যারা প্রশ্ন করছেন তাদের প্রশ্নের উত্তর আমি দেব অবশ্যই। হোসেন আকরাম, আসসালামু আলাইকুম নয়ন ভাই, কেমন আছেন? জি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। ও সুমনা বড়ুয়া সঠিক পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আরেক তানহা আক্তার, স্যালারি ফাইল রিজেক্ট করলেও টিএফ ভ্যালিড কি 1 বছরের না 3 বছরের, একটু জানাবেন ম্যাসি। আসলে যে সকল আবেদন হোক না কেন, স্যালারি কার্ড হোক বা পরিবারের মাধ্যমে যে কার্ডটা হোক না কেন, যদি আপনাদেরকে রিজেক্ট করে দেয়, বেশিরভাগ সম্ভব যেটা দেখা যাচ্ছে এবং যেটা কিনা নিয়মও রয়েছে, প্রত্যেকটা OQTF এর মেয়াদ এখন 3 বছরের করে দেওয়া হয়েছে।
আগে যেটা কিনা 1 বছরে ছিল এটা এখন 3 বছরের করে দেওয়া হয়েছে। সাথে করে যেটা কিনা উল্লেখ করা হয়ে থাকে সেটা হলো আপনাদের শুধুমাত্র ওকিউটিএফ না, আপনাদের ইএফটিএফ, তার মানে নিষেধাজ্ঞা যেটা রয়েছে সেই নিষেধাজ্ঞাটাও দিয়ে থাকে। এটা নিয়ে আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে আমাকে আর সার্ভিস নিতে এসেছিলেন যখন আমরা সার্ভিস দিই সেদিন। আহ, তার ক্ষেত্রে যেটা করা হয়েছে, তিনি এক সংগঠনে গিয়েছিলেন, তার বিরুদ্ধে ওকিউটিএফ দেওয়া হয়েছিল এবং ইএফটিএফ দেওয়া হয়েছিল, কিন্তু সেই সংগঠন থেকে শুধুমাত্র ওকিউটিএফ এর বিরুদ্ধে আপিল করে দিয়েছে, কিন্তু তার যে ইএফটিএফ আছে সেটার বিরুদ্ধে কোনো আপিলও করে নাই, কোনো কিছুই করে নাই। তার মানে যদি কিনা তার ওকিউটিএফটা ক্যান্সেলও হয়, বাদ হয়, তাহলে কিন্তু তার ইএফটিএফটা চলমান থাকবে। এর কারণে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। যদি কিনা আপনাদের ওকিউটিএফ দেয় তাহলে দেখবেন যে আপনাদের ইএফটিএফ নিষেধাজ্ঞাটাও দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যে আপিলটা করবেন সেই আপিলে আপনারা ওকিউটিএফ এবং ইএফটিএফ এর দোনোটার জন্য আপিল করবেন, যাতে করে দোনোটা কাটিয়ে দেওয়া হয়। আরেকজন প্রশ্ন করেছেন যে প্যারিস, কবির উদ্দিন, প্যারিস প্রিফেকচারে যারা জমা দেওয়া আছে অলরেডি তারা কি করতে পারেন? আসলে আপনি কোন ফাইলের কথা বলছেন আমি বুঝতে পারতেছি না। যদি কিনা ন্যাশনালিটির উপরে হয়ে থাকে বা অন্য কোনো স্যালারি কার্ডের উপরে হয়ে থাকে, আর কি করার কথা বলছেন আপনার প্রশ্নটা যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে ভালো করে উত্তরটা দিতে পারতাম। আহ, রাকিব খান আপনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার সাথে দেখা করতে চাই। হ্যাঁ, আপনারা অনেকেই এই প্রশ্নটাও করে থাকেন যে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন বা দেখা করতে যাচ্ছেন। আমাদের যে সিস্টেমটা, আমি যেহেতু সোম থেকে শুক্রবার পর্যন্ত কাজ করে থাকি, এর কারণে সম্ভব হয়ে ওঠে না সপ্তাহের মধ্যে সোম থেকে শুক্রবার সার্ভিস দেওয়া। শুধুমাত্র আমরা শনি এবং রোববার দিন সার্ভিস দিয়ে থাকি। তখন আমরা পোস্ট করি ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স উইথ দ্যাট এবং সলিডারিটি আজি ফ্রান্সের পেজে। সেখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন মেইলের মাধ্যমে। এবং আমার কাছে মনে হয় যে একজন মানুষ 5 মিনিটে কারোর সাথে কথা বলে কোনো সমাধান দিতে পারে না। এর কারণে আমরা একটা লিমিট করে রেখেছি, 10 জনের সাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকি, তাদের সাথে কথা বলি। কারণ হলো ভালো করে কথা শুনে তার পরবর্তীতে পরামর্শ দিলে পরে সঠিক পরামর্শ আমার কাছে মনে হয় দেওয়া হয়ে থাকে। তো দেখা করার উপায় হলো মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার পরবর্তীতে আসা। এবং প্রত্যেক শনি এবং রোববার দিনও কিন্তু আমরা সার্ভিস দিতে পারি না, কারণ আমরা অনেক ধরনের ইভেন্ট করি, কনফারেন্স করি, আন্দোলনে অংশগ্রহণ করি, আন্দোলন আয়োজন করি। এর কারণেতে আমাদের পেজ ফলো করতে হবে, তাহলেই আপনারা জানতে পারবেন যে কবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, রিয়াদ ওহাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার্ড রিনিউ করতে গেলেও কি তারা ইন্টারভিউ নিবে কিনা? আসলে যেটা করা হচ্ছে এখন, কিন্তু দেখা যাচ্ছে আগে যেটা হতো সেটা হলো নতুন আবেদন করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রিজেক্ট করা হতো। এখন দেখা যাচ্ছে যারা নবায়ন করতে যাচ্ছে তাদেরও কন্ডিশন যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু রিজেক্ট করে দেয়। এবং যারা নবায়ন করতে যাচ্ছে তাদের ক্ষেত্রেও যদি কিনা প্রিফেকচার থেকে চায়, যেরকম ওদোসেন যেটা রয়েছে, তারা কিন্তু ইন্টারভিউ নিচ্ছে, লিখিত পরীক্ষার ইন্টারভিউ নিয়ে থাকে অনেক ক্ষেত্রে। আপনার ভাগ্য যদি ভালো থাকে, এজেন্টটাও যদি ভালো থাকে, আপনার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে। আর আমার কাছে মনে হয় যদি কিনা আপনারা ভালো করে একটু প্রতিদিন চর্চা করেন বা ভালো করে ভাষাটা শিখেন বা লেখাটা শিখেন, যেহেতু আপনারা পরীক্ষা দিয়েই সার্টিফিকেটটা নিয়েছেন, তাহলে যে সকল প্রশ্ন করে থাকে সেগুলো জানার কথা, উত্তর আপনাদের পারার কথা। এর কারণে যখন পড়াশোনা বা আপনারা ভাষাটা শিখবেন, মনোযোগ দিয়ে শিখবেন। ওটা শুধুমাত্র যে সার্টিফিকেটটা নেওয়ার জন্য শিখবেন তেমনটা না, যাতে ভবিষ্যতে কাজে লাগাতে পারেন সেটার জন্য আপনাদেরকে শিখতে হবে। আর আপনার প্রশ্নের উত্তর, জি, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এমনটাও ইন্টারভিউ নিয়ে থাকে। আরেক ভাই প্রশ্ন করেছেন, আহ তপু তপু, হ্যালো ভাই, ডিমোশন দিলে এমপ্লয়মেন্ট অবস্থা থাকলে কি করণীয়? আসলে যদি কিনা আপনি ডিমোশন দিয়ে থাকেন, প্রথমত হলো ডিমোশনের কয়েকটা আহ, রয়েছে, ভিন্নতা রয়েছে, ডিফারেন্ট ভাবে কিন্তু ডিমোশন হয়ে থাকে। আপনারা যদি ডিমোশন লেটার দিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের সাধারণত যে সমস্যা যেটা আছে সেটা কিন্তু পাওয়ার
কথা না। ঠিক আছে? আপনারা সাধারণত সমাস পেতে পারেন না। কিন্তু ডিমোশনের ক্ষেত্রে যদি দেখা যেয়ে থাকে মালিক অনেক আপনাদের উপরে চাপ দিচ্ছিল, অনেক আপনাদের উপরে অত্যাচার করা হয়েছে, যেগুলো কিনা প্রমাণ করতে পারেন আপনারা, তাহলে কিন্তু আপনারা পোল এমপ্লয় যেটা রয়েছে সেই পোল এমপ্লয়তে আপনারা রেজিস্ট্রি করতে পারেন। তার পরবর্তীতে আপনাদের উপরে যে নির্যাতন করা হয়েছে বা যেটাই হোক না কেন আপনাদের উপরে অত্যাচার করা হয়েছে, সেগুলোর প্রমাণ যদি দেখাতে পারেন, তার উপরে ভিত্তি করে অনেক সময় দেখা যায় আপনারা সমাজটা পেতে পারেন। আর তা না হলে নরমালি ডিমিশন দিয়ে আসলে পরে কিন্তু আপনাদের যে স্রোত বক্তুকোণ এটাও নাও দিতে পারে, বা আপনাদের যেটা কিনা সমাজ রয়েছে সেটাও সাধারণত আপনারা পাবেন না। আর যদি কিনা আপনারা ডিমোশন দিয়ে থাকেন তার পরবর্তীতে যদি আপনাদের কার্ড থাকে, তাহলে আপনারা একটা প্রশিক্ষণ করতে পারেন ভালো একটা কাজের জন্য, বা আপনারা অন্য একটা কাজ খুঁজতে পারেন, বা আপনারা ঔতণার যেটা রয়েছে সেটাও করতে পারেন। অনেক কিছুই রয়েছে যেটা কিনা আপনারা করতে পারেন তার পরবর্তীতে। তার পরবর্তীতে প্রশ্ন করেছেন উম, রাকিব খান, আপনি আবার প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার সাথে কিছু জরুরি কথা বলতে পারবো কি? যেভাবে বললাম, যদি কিনা জরুরি কথা বলতে চান, যেদিন সার্ভিস দেই সেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে পরে অবশ্যই কথা বলতে পারবেন। এবং আমাদের সার্ভিসগুলো কিন্তু টোটালি বিনামূল্যে আমরা দিয়ে থাকি। আপনারা যে ধরনের সার্ভিস হোক না কেন, A to Z সব ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি টোটালি বিনামূল্যে। কোনো ধরনের কোনো অর্থ আমরা নিয়ে থাকি না। তারপরে শেখ শোভন প্রশ্ন করেছেন, মাংসের দোকানে কাজ করলে কি 3 বছরের আওতাতে পেপার জমা করা যাবে? দয়া করে একটু জানাবেন। শেখ শোভন, আপনি ভালো একটা প্রশ্ন উঠিয়েছেন। সেটা হলো আপনি যেটা বলতে চাচ্ছেন যে মাংসর দোকানে মানে বুশফিতে যারা কিনা কাজ করে থাকে, বুশফি কিন্তু ইতিমধ্যে মৃত্যু অঞ্চলতে রাখা হয়েছে। মেতেওয়ান তহসিলে যারা কিনা যে লিস্টটা করা হয়েছিল 2021 সালেতে, ওই লিস্টের আওতাতে যারা পড়ছে তারা এই মাংসর দোকানে কষাই হিসাবে যারা কাজ করে থাকেন, মাংসর দোকানে কাজ করেন, তারা কিন্তু এটার আওতাতে পড়েন। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা 3 বছরের আওতাতে মেতেওয়ান তহসিলে আবেদন করতে পারেন। এখানে একটা কিন্তু রয়েছে। কিন্তু কি সেটা হলো আপনার ডিপেন্ড করবে কোন প্রিফেকচারে জমা দিবেন এবং আপনাদের ওকিউটিএফ বা ইএফটিএফ আছে কিনা। যদি কিনা অনেক প্রিফেকচারে দেখা যাচ্ছে যদি কারো ওকিউটিএফ থেকে থাকে, যদি মেতেওয়ান তহসিলে থাকেন, তার পরবর্তীতেও কিন্তু আপনাদের ফাইল রিজেক্ট করে দেয়, যেহেতু আপনারা ওকিউটিএফে ছিলেন। আবার অনেক কয়েকটা প্রিফেকচার রয়েছে যারা কিনা 3 বছরের আওতাতে মেতেওয়ান তহসিলের মাধ্যমে নিয়মিত করে দিচ্ছে। আপনারা প্রশ্ন করতে পারেন, যদি কিনা মেতেওয়ান তহসিল থাকে, যদি রিজেক্ট করে দেয় তখন করণীয় কি? অনেক সময় দেখা যায় এটা পজিটিভ একটা রেজাল্ট পাওয়া যায়। আপনারা যদি আপিল করেন আপনাদের রিজেক্টের এগেনস্টে, তাহলে আদালত থেকে বেশিরভাগ ক্ষেত্রেই রায় দেয় যাতে করে আপনাদেরকে কার্ডটা দেওয়া হয়। কারণ হলো ওই সকল সেক্টরেতে মানুষজন কম রয়েছে, এর কারণেতে মেতেওয়ান তহসিলের মাধ্যমে আপনাদের সুযোগটা বেশি থাকে। আমি বলবো যদি কিনা আপনার এই মেতেওয়ান তহসিলতে থাকেন এবং যদি আপনার ফিস টু পেই কাজের কন্ট্রাক্ট এবং অন্য সকল ডকুমেন্টস থেকে থাকে, আপনি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই। তার পরবর্তীতে প্রশ্ন করেছেন ফরহাদ আহমেদ, 23 মাস পরে অফি থেকে রিজেক্ট হয়েছি। দুঃখিত, অফরা থেকে রিজেক্ট হয়েছে। ফরহাদ রহমান আপনি বলেছেন 23 মাস পরে আপনাকে অফরা থেকে রিজেক্ট করেছে। আসলে অফরা থেকে দেখা যাচ্ছে, এটা অনেক আগে থেকেও দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশিদেরকে রিজেক্ট করে থাকে। অবশ্যই 23 মাস নেওয়ার কারণ অনেক সময় দেখা যায় একটা ফাইলের জটিলতার উপরে ভিত্তি করে তারা এতটা সময় নিয়ে থাকে, এবং অনেক সময় মনে করে থাকে অনেকেই যেহেতু সময় বেশি নিচ্ছে হয়তোবা পজিটিভ একটা কোনো রেজাল্ট দিবে। আসলে তেমনটা অনেক ক্ষেত্রে না। যেহেতু জটিলতাটা রয়েছে অনেকের ফাইলে, সেটা তারা ভেরিফাই করার ক্ষেত্রে, অনেক কিছু যাচাই বাছাই করার ক্ষেত্রে তারা সময় নিয়ে থাকে, তার পরবর্তীতে এটা রিজেক্ট হয়ে যায়। এখন আপনি যেটা করতে পারেন, অবশ্যই এটা একটা খারাপ সংবাদ।
এখন আপনি সিএনডাতে আপিল করতে পারেন এবং সিএনডাতে আপনার যে প্রমাণগুলো রয়েছে, আপনার যা যা রয়েছে, যা যা বলনীয় আছে এবং যে ভালো উকিলের মাধ্যমেতে আপনি সিএনডাতে আপিল করেন এবং তার পরবর্তীতে আপনি ভালো করে আবার প্রস্তুতি নেন। ভেঙে পড়বেন না অবশ্যই। অবশ্যই মন খারাপ হবে, কিন্তু তার পরবর্তীতে এখন আপনার চান্স রয়েছে এবং বাংলাদেশী বেশিরভাগ ভাই বোনদের সিএনডা থেকেই কিন্তু কাগজ পেয়ে থাকে তারা যদি পায় সেই ক্ষেত্রে। আর আপনি যদি যে সরকারি উকিলের মাধ্যমে আপিল করতে চান, সেটাও কিন্তু আপনার সম্ভাবনা রয়েছে। কবির উদ্দিন আপনি প্রশ্ন করেছিলেন, স্যার স্যালারি কার্ডের জন্য জমা দেওয়া হয়েছে, এখন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট তো দেওয়া হয় নাই, এখন কি করতে পারি? আও আপনি স্যালারি কার্ডের জন্য কাগজ জমা দিয়েছেন, কিন্তু সার্টিফিকেট, যে ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট যেটা রয়েছে সেটা জমা দেননি। বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনার প্রবলেম হয়ে দাঁড়াবে। কারণ হলো সার্টিফিকেট, যে ভাষাগত সার্টিফিকেট যেটা রয়েছে এটা অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ হলো ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছে যারা কিনা এখানে আবেদন করতে চাচ্ছে তাদের কয়েকটা বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখা, এবং সার্টিফিকেট, ভাষার সার্টিফিকেট সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি কিনা আপনার প্রমাণ না করতে পারেন তাহলে কিন্তু ওটা হচ্ছে না। এখন আপনি যেটা করতে পারেন, যদি আপনি উকিলের মাধ্যমে জমা দিয়ে থাকেন তাহলে আপনার উকিলকে আপনার সার্টিফিকেট, ভাষার সার্টিফিকেটটা তাকে দিতে পারেন এবং বলতে পারেন যাতে করে আপনার ফাইলে এটা অ্যাড করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তা না হলে কিন্তু এটা একটা কারণ দেখাতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখাবে রিজেক্ট করে দিতে পারে। ঠিক আছে, কারণ ইন্টিগ্রেশন হওয়ার ক্ষেত্রে ভাষা কতটুকু পারছেন আপনার এটা দেখা তাদের অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং এই সার্টিফিকেটের মাধ্যমে আপাতত তারা কিন্তু এটা বুঝতে পারবে। রুসেল আপনি প্রশ্ন করেছেন মেথিও তনসিওর লিস্টটা আপডেট হতে কেমন সময় লাগবে ম্যাক্সি? আসলে মেথিও তনসিওর, যেটা কিনা আমরা আশা করেছিলাম এবং আমাদের সংগঠন সহ আরো অনেক সংগঠন মিলে আমরা চাচ্ছিলাম যাতে করে এপ্রিল মাসের মধ্যেই এটার লিস্টটা আপডেট করা হয়, কিন্তু এখানে এখন পর্যন্ত ওটা আপডেট করা হয়নি। কারণটা হলো অনেক সেক্টরের কাজ রয়েছে, যে সেক্টরের কাজগুলো এখনো এটার সাথে অন্তর্ভুক্ত করা হয়নি। এটার কারণেতে এখনো সময় নিচ্ছে। এখনো তারা যে ট্রেড ইউনিয়নগুলো রয়েছে, তারপর সংগঠনগুলো রয়েছে তাদের সাথে কথাবার্তা হচ্ছে এবং তার পরবর্তীতে ফাইনাল একটা লিস্ট তারা বের করবে। তা না হলে এখন পর্যন্ত যে লিস্টটার উপরে কাজ করছে সেটা হলো 2021 সালের লিস্টের উপরে কাজ করছে তারা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিসও, সেটা হলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের উপরে কিন্তু ভিন্ন ভিন্ন মৃত এবং তহসিলর লিস্ট করা হয়েছে এবং ভবিষ্যতে যেটা বের হবে সেটাও কিন্তু সেম ভাবে হবে। এক ডিস্ট্রিক্টে একটা রয়েছে দেখে যে সেম কাজটা অন্য ডিস্ট্রিক্টে থাকবে তেমনটা কিন্তু না। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখবেন অবশ্যই। অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না, এবং আমাদের পেজটাও লাইক শেয়ার করতে ভুলবেন না। সোহেল রোজ আপনি প্রশ্ন করেছেন, আমি 10 বছরের জন্য জমা দিয়েছিলাম কিন্তু দেয়নি, আবার 4 বছর দিয়েছে, আপনাকে আবার পুনরায় 4 বছর কাট দিয়েছে। বহু শহরে তো আপনি থাকেন, সাইটেতে সব কিছুই ছিল, এখন কি আবার দিতে পারবো কি? 4 বছর শেষ হতে হবে। সাধারণত যেটা হয়ে থাকে সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা আগে করা হতো, যদি কিনা আপনারা 10 বছরের কার্ডের জন্য আবেদন করে থাকতেন, যদি না দিত তাহলে আপনাদের 4 বছরে দিয়ে দিত, কিন্তু আপনারা পরবর্তীতে কার্ডটা ম্যাচ শেষ হওয়ার আগে আপনারা আবেদন করলে পরে বেশিরভাগ ক্ষেত্রে আবার দিয়ে দিত। কিন্তু এখন যেটা করা হয় সেটা হলো নবায়ন করার সময়ে তখন আপনারা পুনরায় আবেদন করলে পরে তারা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে থাকে। তা না হলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা পেতেও সময় লাগে। এবং অ্যাপয়েন্টমেন্ট যদি চান 10 বছরের আওতাতে, তখন আপনাদের যে নাম্বারটা রয়েছে কার্ডের ওটা দিলে পরে লেখা থাকবে যে আপনার কার্ডের মেয়াদের এখনো সময় রয়েছে, তো সেক্ষেত্রে এখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। তো এখন সাধারণত আপনি আপাতত নবায়ন করার সময়ে
আবার আবেদন করতে পারবেন। আর আমি যেটা মনে করি, যদি কিনা আপনার এখানকার ন্যাশনালিটি পাওয়ার যোগ্যতাও থেকে থাকে, সেটার ক্ষেত্রেও আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আপনি যেহেতু 10 বছরের জন্য আবেদন করেছিলেন, তো সেক্ষেত্রে আপনি যদি কন্ডিশনগুলো ফুলফিল হয়ে থাকে, আপনি 10 বছরেরটা টার্গেট না করে ন্যাশনালিটিটা টার্গেটও করতে পারেন আপনি। নিকোলা কোস্তা, আপনি প্রশ্ন করেছেন নিয়মিত হয়ে আমি আপনার প্রশ্নটা সঠিকভাবে বুঝতে পারিনি। নিয়মিত হয়ে কবে ও কত দিনের মধ্যে কাগজ জমা দেওয়া ঠিক হবে? আপনি নিয়মিত হওয়ার কথা বলছেন হয়তোবা। আসলে নিয়মিত হওয়ার জন্য যেটা কিনা করা হয়েছে, আগে যেটা সার্কুলার ভার্স ছিল ৩ বছরের আওতাতে জমা দেওয়া যেত বা ৫ বছরের আওতাতে, এখন যেটা স্যালারি কার্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্রান্সে বলা হয়েছে যারা কিনা একজন ব্যক্তি ইন্টিগ্রেশন ভালো করে তখনই হতে পারবে ৭ বছর যখন কিনা এখানে পার হবে, তার পরবর্তী থেকে জমা দিলে বেটার হবে, এটা তারা মনে করছে। কিন্তু তার মানে এই না আপনারা যে ৩ বছর বা ৫ বছরের আওতাতে জমা দিতে পারবেন না। কিন্তু জমা দিলে পরে আপনারা শিওর থাকতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা রিস্কে থাকবেন। আপনাদের ৩ বছরের আওতাতে জমা দিলে পরে ওটা রিস্ক বেশি থাকবে। তারপরে ৫ বছরের আওতাতে জমা দিলে পরেও একটু রিস্কটা কমবে, কিন্তু তারপরেও রিস্কে থাকবেন। এবং ৭ বছরের আওতাতে জমা দিলে পরে তখন তারা মনে করবে যে আপনারা সব ধরনের কন্ডিশন ফুলফিল করেছেন। তখন ভালো হবে আরকি। কিন্তু তার পরবর্তীতেও যে আপনাদের অটোমেটিক্যালি দিয়ে দিবে তেমনটা কিন্তু না। তখনও কিন্তু আপনাদের রিজেক্ট করতে পারে। এর কারণে চান্সগুলো সবকিছু আপনাদের পক্ষে নিয়ে আসতে হবে। ইয়া ভালো করে যাতে করে ইন্টিগ্রেশন হতে পেরেছেন, ভালো করে ভাষা শিখতে পেরেছেন, ভালো করে ফাইল একটা রেডি করতে পেরেছেন, জমা দিতে পেরেছেন। এই সবগুলো আপনাদের দেখে শুনে তার পরবর্তীতে জমা দিলে পরে সবথেকে বেটার হবে। আসলে অনেক ভাই এবং বোন প্রশ্ন করছেন, তো সেক্ষেত্রে সবার প্রশ্নর আমি আ যতটুকু সম্ভব আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আব্দুল বসিত, আপনি প্রশ্ন করেছেন ফ্রান্সের সিস থাকলে কাগজ জমা দেওয়া যাবে কি? আসলে ফ্রান্সের যদি সিস থাকে, তো সেক্ষেত্রে ইতিমধ্যে আপনার এখান থেকে তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে শক্তি লেটার দিয়ে দেওয়া হয়েছে। আপনার যদি সিস থাকে অন্য কোনো দেশে, উদাহরণস্বরূপ পর্তুগালে যদি আপনারা জমা দিতে চান, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। অবশ্যই সিসের সমস্যাটা চলে আসবে, তখন আর জমা দিতে পারবেন না। ওই সিসের সমাধান করার পরবর্তীতে তখন আপনারা আবার জমা দিতে পারবেন। তানহা আক্তার, আপনি আবারও প্রশ্ন করেছেন যে কিভাবে বুঝবো এটা OQTF না EFTF, একটু জানাবেন ম্যাক্সি। আসলে সাধারণত যেটা হয়ে থাকে, আপনাদের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে ওটা আপনারা সেন্ডাতে হোক বা অন্য কোনো মাধ্যমে আপনারা যদি রিজেক্ট হয়ে থাকে, ডিসিশনে ওখানে তো উল্লেখ করা থাকে যে obligation de quitter le territoire français বা interdiction de retour sur le territoire français, এটা কিন্তু উল্লেখ করা থাকে সিদ্ধান্ততে। এবং সাথে করে ২০২৪ সালের যে নিয়মটা করা হয়েছে, সেই নিয়মেও উল্লেখ করা রয়েছে যদি কিনা একজন ব্যক্তিকে শক্তি লেটার দেওয়া হয়, তাহলে যাতে করে তাদেরকে ইএফটিএফও দিয়ে দেওয়া হয় অটোমেটিকলি। এটা সাধারণত একটা লেটারেই উল্লেখ করা হয়ে থাকে। আরও অনেক ভাই এবং বোন প্রশ্ন করে থাকে যে আপনারা আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন, কিন্তু আপনাদের ডিসিশন লেটারেতে কোনো শক্তি লেটার উল্লেখ করা নেই। বা আপনারা কার্ডের জন্য আবেদন করেছিলেন, সেই কার্ডের ক্ষেত্রেও উল্লেখ করা নেই। তখন কি আপনারা কি শক্তি লেটার পেয়েছেন নাকি পাননি? যেভাবে বললাম যে সার্কুলার যেটা বের করা হয়েছিল, সেটাতে উল্লেখ করা রয়েছে যে সকল ব্যক্তিদেরকে রিজেক্ট করা হবে তাদেরকে শক্তি লেটার দিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের শক্তি লেটারটা দিয়ে দেওয়া হয়ে থাকে। IS তুহিন, এদো লাগবে ভাই? জাহাঙ্গীর হোসেন, ২৭ মাস হয়ে গেছে কাগজ জমা দিয়েছে কিন্তু এখনো কোনো খবর পাচ্ছি না। হিমালয় মণ্ডল, আপনি প্রশ্ন করেছেন যে ২৭ মাস হয়ে গিয়েছে কাগজ জমা দিয়েছি, কিন্তু এখনো কোনো খবর নাই, এখন কি করা যায় প্লিজ জানাবেন। আসলে যেটা কিনা হয়ে থাকে, যদি কিনা আপনারা এখানে স্যালারি কার্ডের মাধ্যমে জমা দিয়ে থাকেন বা আপনারা যদি ফ্রি ফ্যামিলিয়াল, তার মানে বাচ্চারা উপরে ভিত্তি করে জমা দিয়ে থাকেন বা যেটা হোক না কেন, যদি কিনা আপনাদের আবেদনের দেখা যায় যে ৪ মাস বা ৫ মাস বা ৬ মাস হয়ে গেছে, তাহলে আপনাদের ধরে নিতে হবে ওটা
হোজে আম্প্লিসিট এমনটা কিন্তু দেখা যেয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে। আর যদি কিনা এই হোজে আম্প্লিসিটের এগেনস্টে কিন্তু আপনারা আপিল করতে পারেন। যদি আপনার ২৭ মাস হয়ে থাকে তাহলে আপনার উকিলের মাধ্যমে যদি জমা দিয়ে থাকেন বা কোনো সংগঠনের মাধ্যমে জমা দিয়ে থাকেন, তাহলে আপনার সবকিছু আমি দেখিনি, যদি কিনা আপনাকে রিসিপিসি বা অন্য কোনো কিছু না দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার আপিল করলে তখন ভালো হবে। তখন আপনারা একটা সমাধান পেতে পারবেন, একটা উত্তর পেতে পারবেন তাদের কাছ থেকে। আর একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার যে উকিল রয়েছে, উকিলের মাধ্যমে বা সংগঠনের মাধ্যমে বা আপনি যদি নিজেও পারেন চিঠি পাঠাতে পারেন প্রিফেকচারের কাছে, মেইল পাঠাতে পারেন। আপনারা যে উত্তরটা পাওয়ার জন্য সব ধরনের উদ্যোগ ইতিমধ্যে করেছেন সেগুলোও দেখাতে হবে। যদি আপিল করেন তাহলে আপনাদের আপিলটা পাকাপোক্ত হবে। এমডি জাহাঙ্গীর হোসেন আপনি প্রশ্ন করেছেন, ভাই ১০ বছর কার্ড আবেদন করতে কি A2 নাকি B1 লাগবে, জানাবেন প্লিজ। আপাতত যেটা কিনা এখনো নিয়ম রয়েছে সেটা হলো ১০ বছরের কার্ডের জন্যও B2 প্রয়োজন হচ্ছে। আপনারা ২০২৬ সালে যখন আবেদন করবেন তখন থেকে বাধ্যতামূলক B1 প্রয়োজন হবে। কিন্তু এখানে আরেকটা কিন্তু রয়েছে, যদি কিনা এখন হলো আমরা মে মাস, মে থেকে ডিসেম্বর মাসের মধ্যে কোনো ধরনের কোনো ডেক্রে বের করে ফেলে স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে কিন্তু তিনি পরিবর্তন করতে পারে। তিনি যদি চায় তাহলে কিন্তু এটা সম্ভব। তিনি যদি চায় যে না আমি এখন থেকেই B2 অ্যাপ্লাইটা শুরু করে দিব, তাহলে কিন্তু সেটাও তিনি করতে পারে। এই জিনিসটাও মাথায় রাখতে হবে আপনাদের। এর কারণে আমি আরেকটাও পরামর্শ দিয়ে থাকি, যদি কিনা আপনারা ভাষা শিখতে চান, সেটা আপনারা যে লেভেলটা আপনাদের প্রয়োজন সেটা টার্গেট করবেন না, টার্গেট করবেন তার উপরেরটা। যদি আপনাদের B2 প্রয়োজন হয় তাহলে আপনারা C1 এর টার্গেট করবেন, বা আপনাদের যদি B1 এর প্রয়োজন হয় তাহলে B2 টার্গেট করবেন। তাহলে অটোমেটিকলি নিচেরটা হয়ে যাচ্ছে এবং আপনাদের পড়াটাও কাজে দিবে। ঠিক আছে? জুহিন আহমেদ, আপনি প্রশ্নের ইতিমধ্যে আমি উত্তর দিয়েছি। ৩ বছরের আওতাতে হোমিও তৃতীয় সেশন আবেদন করতে চান, আমি যেভাবে বলছি আপনি পারবেন, কিন্তু আপনাকে রিজেক্ট বেশিরভাগ করে দিবে। কারণ আপনার তখনও তারা মনে করবে যে আপনি ঠিকভাবে অভ্যস্ত হতে পারেননি, ইন্টিগ্রেশন হতে পারেননি ফ্রান্সে। এটার কারণেতে রিজেক্ট করে দেওয়ার সম্ভাবনাটাই বেশি হবে আপনাকে। এমডিএ আলী আজমিন, ভাই ৩ বছরের আওতাতে জমা দেওয়া যাবে কি? একটু আগে আমি প্রশ্নের উত্তরটা দিয়েছি, আশা করি আপনিও প্রশ্নের উত্তরটা শুনতে পেরেছেন। আসলে আরেক ভাই এমডি রাসেল আপনি বলেছেন, ভাই একটু দেখবেন কি বলছে ডিসিশনে। আসলে আপনার ডিসিশনটা পাঠিয়েছেন, কিন্তু আহ, আপনাকে পরবর্তীতে আমি পড়ে তারপরে আপনাকে রিপ্লাই দিয়ে দেব, এটা ভালো হবে। সাদিয়া মেকওভার আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা এম্বাসিতে ৩ মাস হয়ে গেছে, কোনো খবর নাই, প্লিজ ভাইয়া রিপ্লাই। আহ, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো আপনার হাজব্যান্ড হয়তো বা ফ্রান্সে বসবাস করে থাকে, তো সেক্ষেত্রে আপনাদের এই অবস্থাতে হকুমা ফ্যামিলিয়ালের আওতাতে যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা নিয়ে সলিডারিটি আজিফন্স অনেক কাজ করছে। ৩ মাস আপনি বলছেন যে ৩ মাস হয়ে গেছে। অনেক ভাই বা বোন আছে যারা কিনা বছরের অপেক্ষা করছে, অনেক সময় লাগছে। আগে যেটা হতো সেটা কিন্তু আরো সময় বেশি নিত, ৩ থেকে ৪ বছর এমনটাও দেখা গিয়েছে। তারপরে সলিডারিটি আজি ফ্রান্স থেকে আন্দোলন করা হয়েছিল, তারপরে এমপি কে দিয়ে মেলও করা হয়েছে, চিঠিও পাঠানো হয়েছে। তারপরে কিন্তু এই যে আহ, সময়টা আছে, এই সময়টা আস্তে আস্তে কমিয়ে আনা হয়েছে এবং আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি, কিন্তু তার পরবর্তীতেও লেট এখনো করছে তারা। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা সবসময় এটা করে থাকি। এবং আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনার হাজবেন্ডকে দিয়ে, বা আপনি যদি এখানে থাকেন বা আপনার যে অবস্থায় হোক না কেন, তো আপনার বাংলাদেশে যে ফ্রান্সে অ্যাম্বাসি রয়েছে তাদের সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করা, আপনার অবস্থাটা উল্লেখ করে দেওয়া, যাতে করে তারা একটা রেসপন্স করে। আর যদি কিনা চান বা পারেন সেটা হলো টেলিফোনের মাধ্যমে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। অনেকে প্রশ্ন করে থাকেন বা বলে থাকেন, ভাই টেলিফোনও করি কিন্তু কোনো ধরনের কোনো অ্যান্সার দেয় না। আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে থাকি,
সেটা হলো বাংলায় কথা কথা বলি, তা নাহলে ইংলিশে কথা বলি। ফ্রান্সের এম্বাসিতে আপনারা ফোন করছেন, বেশিরভাগ সম্ভব যদি হয় তাহলে আপনারা ফরাসিতে কথা বলার চেষ্টা করবেন, যাতে করে আপনারা ফরাসিতে তাদেরকে বোঝাতে পারেন। আপনাদেরকেও বোঝাতে হবে যে আপনারা ফ্রান্সে থেকে তাদেরকে ফোন করেছেন, আপনাদের অবস্থাটা বোঝাতে হবে। তার পরবর্তীতে তারা কিন্তু উদ্যোগ নিতে পারে। এবং আরেকটাও তথ্য দিয়ে রাখি, যে মহিলাটা এম্বাসিতে কাউন্টার নাম্বার 1-এ বসে, তার বিরুদ্ধেও কিন্তু আমরা ইতিমধ্যে এম্বাসিতে অ্যালার্ট জারি করেছি, অ্যালার্টের চিঠিও পাঠিয়েছি তাদের কাছে, মেইলও করা হয়েছে তাদেরকে, যাতে করে এই অবস্থাটা পরিবর্তন হয়, যাতে করে ওনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। এই জিনিসটা আমরা ইতিমধ্যেই করেছি। আশা করি যারা কিনা এত বছর ধরে অপেক্ষা করছেন বা মাস ধরে অপেক্ষা করছেন, তাড়াতাড়ি আপনারা চলে আসেন, এটাই আমাদের কামনা। এবং আমাদের দিক থেকে অবশ্যই আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি যাতে করে সময়টা কমে নিয়ে আসা হয়। আপনারা দেখতে পারেন যে 5 বছর, 4 বছর, 3 বছর, আস্তে আস্তে কিন্তু এখন 1 বছর বা আস্তে আস্তে আরো কমে যাচ্ছে দিনে দিনে। ওয়েটিং টাইমটা যেটা রয়েছে সেই টাইমটা অবশ্যই আন্দোলনের মাধ্যমে, চিঠি পাঠানোর মাধ্যমে, তাদের সাথে কথা বলার মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু সক্ষম হয়েছে। এবং করোনা ভাইরাসের সময় কিন্তু ফ্রান্সের পার্লামেন্টেও এই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে। আমরা সলিদারিতে আজি ফ্রান্স থেকে কিন্তু এই জিনিসটাও করেছি অবশ্যই। আরেকজন প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা অনেকটাই গুরুত্বপূর্ণ। শরীফ আহমেদ আপনার প্রশ্ন করেছেন যে আপনার সিআপে ডিপ্লোম আছে, আমি কি ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবো নাকি B2 দিতে হবে? সিআপে ডিপ্লোমা আছে, আমি কি ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবো? আর যারা কিনা এখানেতে সিআপে রয়েছে, সাধারণত যেটা নতুন সার্কুলার যেটা বা 2026 সালে থেকে যেটা বের করা হবে, সেটাতে আরো ডিটেলস উল্লেখ করা থাকবে। এখন পর্যন্ত যেটা কিনা করা রয়েছে, সিআপে যাদের রয়েছে, ডিপ্লোম যাদের রয়েছে, তাদের সাধারণত আপনাদের ওই ডিপ্লোমটা দিয়েই কাভার করা যায় B1টা। বা যারা কিনা এখানে পড়াশোনা করছেন, মেইন স্ট্রিমে পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সম্ভব রয়েছে। সিআপে দিয়েও আবেদন করা যায়, বা বেতেস যারা করে থাকে তাদেরটা দিয়েও। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর রহমান সিদ্দিক আপনি প্রশ্ন করেছেন, ভাইজান আমি ববিনি থাকি, আর আমার ঠিকানা হয়তোবা আপনি বলেছেন ঠিকানা এলাকা, ঠিকানা হলো প্যারিস। এখন আমি কি ববিনি ঠিকানা কি দেওয়া যাবে? আর হচ্ছে এটা আমার বাড়ির হয় ঠিকানা। যে প্রশ্নটা, আপনার প্রশ্নটা যদি আমি বুঝে থাকি, সেটা হলো আপনার দুইটা জিনিস এখানে তো রয়েছে। যদি কিনা আপনার প্রিপেকচারটা, যদি আপনার প্যারিস প্রিপেকচার হয়ে থাকে এবং আপনি বসবাস করে থাকেন ববিনিতে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আপনার কার্ডের ক্ষেত্রে। কারণ হলো প্যারিস প্রিপেকচার থেকে যেটা করে থাকে সেটা হলো আপনারা যে জায়গাতে বসবাস করে থাকেন সেই জায়গার প্রিপেকচারেতে তারা বলে দেয় ওখানেতে অ্যাপ্লাই করার জন্য। আর যদি কিনা আপনার প্যারিসের অ্যাটেস্টেশন থাকে, প্যারিসে বসবাস করেন, যদি সেটাও প্রমাণ দেখাতে পারেন, তাহলে তারা ওটাকে স্টাডি করে থাকে। তা না হলে এটাকে কিন্তু রিজেক্ট ঠিক না, তারা বলে যে আপনাদেরকে ওই ববিনের প্রিপেকচারেতে আওতাতে আবেদন করতে হবে, বা অন্য প্রিপেকচারে যদি আপনারা বসবাস করে থাকেন সেই প্রিপেকচারে তারা আবেদন করতে বলে। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এখন আপনি যেটা করতে পারেন, যদি কিনা ইতিমধ্যে আপনি অ্যাপ্লাই করে থাকেন প্যারিস প্রিপেকচারেতে এবং আপনি থাকেন ববিনিতে, তাহলে আপনার সমাধানের মধ্যে প্যারিসে থেকে একটা বাসস্থানের কোনো কারো কাছ থেকে ঠিকানা নিতে পারেন, বা আপনি প্যারিসে বসবাস করা শুরু করে দিতে পারেন। তার পরবর্তীতে সেই কাগজটা আপনি প্রিপেকচারেতে পাঠাতে পারেন। আরেকটা জিনিস, এখানেও আরেকটা জিনিস সতর্কতা অবলম্বন করতে হবে, নিতে হবে। সেটা হলো কিছু কিছু প্রিপেকচার কিন্তু এমনটাও শুরু করে দিয়েছে, আপনারা যে অ্যাটেস্টেশন দিয়ে থাকেন, বাসস্থানের অ্যাটেস্টেশন, ওটা যদি দেখা যেয়ে থাকে যে ভুল প্রমাণিত হয় বা ওটা মিথ্যা প্রমাণিত হয়, নকল একটা অ্যাটেস্টেশন যদি দিয়ে থাকেন, তাহলে কিন্তু এটা আপনাদের বিরুদ্ধেও কাজ করবে। এটা সতর্ক হবেন আপনারা অবশ্যই। যেখানে আপনারা বসবাস করবেন সেটার উপর ভিত্তি করে আপনারা সার্টিফিকেটটা, অ্যাটেস্টেশনটা দিলে সব থেকে ভালো হবে। কারণ এখন যেটা দেখা যাচ্ছে যে তারা সবকিছু যাচাই বাছাই করার চেষ্টা করছে এবং যাচাই বাছাই করে থাকে, বেশিরভাগ প্রিপেকচারেও এমনটা শুরু করে দিয়েছে।
৩ বছরের আওতাতে যে জুয়েল খান আপনিও প্রশ্ন করেছেন। এ ইতিমধ্যে আমি এই প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আশা করি আপনি যদি পুনরায় দেখেন এই লাইভটা তাহলে আপনার প্রশ্নের উত্তরটাও পেয়ে যাবেন। আর বেশি দীর্ঘায়ু করব না আজকের লাইভটা। ইতিমধ্যে অনেক সময় হয়ে গেছে। অবশ্যই অন্য যাদের প্রশ্ন রয়েছে আমি দেখে লিখিত উত্তর দিয়ে দেব বা অন্য কেউ আমাদের মধ্যে থেকে কেউ দেখে আপনাদেরকে উত্তর দিয়ে দেবে। আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। লাইভটা বেশি, বেশি শেয়ার করে দিবেন এবং ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স উইথ নাইন আর সলিডারিটি আজি ফ্রান্সের পেজে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা দেখা যেয়ে থাকে অনেকে লাইভে দেখে থাকেন কিন্তু আপনারা কমেন্ট বা লাইকও করে থাকেন না। আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা করবেন যাতে করে উৎসাহটা পেতে পারে। আ আমি হোক বা অন্য কেউ হোক সবাই যাতে উৎসাহ পেতে পারে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হলো আ সলিডারিটি আজি ফ্রান্স থেকে জুন মাসের ১ তারিখে আয়োজন করছে ৬ষ্ঠমতম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার। যদি কিনা আপনারা টোটালি বিনামূল্যে স্টল দিতে চান, ইতিমধ্যেই আমাদের পেইজে লিংক রয়েছে সেখানে গিয়ে আপনারা স্টল দিতে পারবেন এবং যারা রয়েছেন আপনারা অবশ্যই আসবেন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হবে। বড়দের জন্যে, ছোটদের জন্যে, মহিলাদের জন্যে সবার জন্যে খেলার আয়োজন করা হচ্ছে। ওখানেতে যেমন খুশি তেমন সাজেরও আয়োজন করা হচ্ছে। আপনারা অবশ্যই আসবেন। সবকিছু ওখানেতে পাবেন। আপনারা ঈদের আমেজটাও পাবেন ওখানেতে। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা অবশ্যই আসবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন। এবং আমার যে পেজগুলো রয়েছে সেগুলো লাইক, শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের আমি ইনস্টাগ্রামও রয়েছে সেখানেতেও আপনারা ফলো করতে পারেন। নয়ন চিরায়দু উইথ NK ১ এটা লিখে আপনারা পেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।